মায়ের এক ধার দুধের দাম কাটিয়া। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। সোহেল, কাদের কি অবস্থা? বস এই যে এই মালগুলো রেডি করতেছি, সব মালগুলো ঢাকায় পাঠাই দেওয়া লাগবে তো। বস করছিলাম কি, আপনার সাথে একটু কথা কওয়ার দরকার ছিল। আমার যে একটু ছুটি লাগতো কালকে। তোমার এত ছুটি লাগে কেন? কিসের ছুটি লাগে কালকে? এত কাজ পড়ে আছে, তুমি বোঝো না? বস কাজ তো প্রায় সবই শেষই করে ফেলাইছি। করছিলাম কি বস, আমার আম্মু অসুস্থ তো, একটু গ্রামে যেতে হবে, মার একটু ডাক্তার দেখাতে হবে। কেন, আম্মু কি যাচ্ছে? কেউ কি জাতি পাচ্ছে না সাথে? অনেকগুলো কাজ পড়েছে, এই কাজগুলো আগে করো। শুধু ছুটি আর ছুটি, কাজ করো ঠিক করে। আরে সোহেল, কি অবস্থা? আরে ওহাব ভাই, আপনি এই জায়গায় এই সময়? ভালো আছেন আপনি? এই তো ভালো আছি। তা তোমার অবস্থা কি? মেলাদিন গ্রামগঞ্জে যাও না, দেখা সাক্ষাৎ হয় না। ভাই আসলে মেলাদিন বাড়ি যাওয়া হয় না। আসলে আমাদের এই যে বস আছে না, বস তোমার খুব ভালোবাসে, খুব বিশ্বাস করে। পুরো সব জায়গার দায়িত্ব আমার উপরে দিয়ে থুয়েছে, বুঝেছেন? এই জন্য না ভাই, কাজের চাপের জন্য মেলাদিন বাড়ি যাওয়া ও, হচ্ছে। তোমার মাটা অসুস্থ, তুমি নাকি জাতি চাইলে? না ভাই, আসলে যাওয়া হয়নি, যাবানে ভাই পরে। তা ভাই আপনি কি করতে আছেন শহরে? আমি এলাম একটা কাজে শহরে। তা আমি একটা গ্লাসের কিরাম বোর্ড নেবো, তাই তোমাকে রেখে না আইছি। ও, গ্লাসের ক্যারাম বোর্ড নেবেন? ভাই গ্লাসের ক্যারাম বোর্ড তো আমার এই জায়গায় আছে, চলেন আপনার আমি দেখাচ্ছি। ভালো ভালো ক্যারাম বোর্ড আছে ভাই আমার এই জায়গায়, চলেন। ওই পাশে আমার শোরুম আছে, চলেন ওই হ্যাঁ জায়গায়। চলো, একটা ভালো বোর্ড দিয়ে নে। ভাই আসেন আসেন, আপনি বাড়িতে আইছেন, একটা ক্যারাম বোর্ড নেবেন। এই দেখেন ভাই, কি সুন্দর গ্লাসের ক্যারাম বোর্ড, একটু ধরে দেখেন কি সুন্দর ফিনিশিং। সোহেল, এই গ্লাসের কিরাম বোর্ডটা আমার খুব পছন্দ হয়েছে। তা এর দাম কয় টাকা? ভাই এই ক্যারাম বোর্ড তো মনে করেন আমরা বাজারে বেশি 16,000 18,000 টাকা। তারপরও আপনি আমার ভাই, গ্রামের তে আইছেন, আর আমার বস না আমার উপরে কোনো কথাই কয় না। এর পাইকারি দাম হচ্ছে 14,000 টাকা। আপনি দিয়ে নেন, আমি বসে বুঝাই দিবা না। না, তোমার বস যদি আবার বকাঝকা করে এরকম কম দামে দিলি? আরে না, কি কোন ভাই, আপনি জানেন না আমার বস যে আমার কি ভালোবাসে, জানেন? কিচ্ছু করবেন না, ও হয়ে যাবে না ওতেই। না সোহেল, তোমার ওই পাইকারি দামে দেওয়ার দরকার নেই, আমি তোমার ওই পুরো টাকাটাই দিয়ে দিচ্ছি। আরে না, কি কোন ভাই, আপনি আমার কাছের লোক, আইছেন আমার গ্রামের তে, আপনার যাওয়া আসাটা খরচ আছে না, ও আপনি ওইটাই দিয়ে নেন। তুমি যখন এত করে বলতিছো, তাহলে আর কি করার। আচ্ছা ঠিক আছে, বোর্ডটা পাঠাই দেওয়ার ব্যবস্থা করো, একটু তাড়াতাড়ি গাড়িতে উঠে দাও। আচ্ছা ঠিক আছে ভাই, এ তো সব রেডি আছে। আর গ্লাসের ক্যারাম বোর্ডে তো পকেট কাটাই থাকে। আমি তালি এসব গুছাই গেছে গাড়িতে উঠে পাঠাই দিছি, আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাই যাবে না। সোহেল, এ নাও, তাহলে এই টাকাটা পেমেন্ট করে দাও, দিয়ে এই ক্যারাম বোর্ডটা গাড়িতে উঠে দেওয়ার ব্যবস্থা করে দাও। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। ও আমি গুছাই গাছাই সব ব্যবস্থা করে দিছি, আপনার মোটেই টেনশন করা লাগবে না। আপনি একটু দাঁড়ান, আমি লোক পাঠাই দিছি গুছানোর ঠিক জন্য। আছে সোহেল। সোহেল সেই আগের মতোই থেকে গেল। ভাই, আপনি কি এই বোর্ডটা নিছেন? হ্যাঁ ভাই, বোর্ড আমি এইটাই নিছি। এই বোর্ডটা 14,000 টাকা দিয়ে নিছি, তা ভালো হবেন না? কি করছেন 14,000 টাকা? এই বোর্ডটার দাম তো 16,000 টাকা। আরে না ভাই, এখানে আমার একটা ছোট ভাই আছে না, সে এই মালিকের এখানে কাজ করে, সে থাইকেই 14,000 টাকায় বোর্ডটা আমারে দিছে। ও, সোহেল ভাই আপনার ছোট ভাই হয়? ও দেশে 14,000 টাকা? হ্যাঁ হ্যাঁ, সোহেলের কথা মালিক খুব ভালো শোনে, তাই সোহেল নিজের ইচ্ছা মতে বোর্ডটা আমার দেশে খুব ভালো মনে করে। না ভাই, 14,000 টাকা না, 16,000 টাকাই দেওয়া লেগেছে। ঘটনা তো আপনি জানেন না, কি হয়েছে শোনেন। সোহেল ভাই গিয়েছিল মালিকরে 14,000 টাকা দিতে, তারপর বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে সোহেল, কাজ বাদ দিয়ে যায় কেন? বস ওই যে শোরুমে একটা গ্লাসের ক্যারাম বোর্ড ছিল না, তা আমার এলাকার ভাই আইছিল, তা ওইটা কিনে এনেছে বস, তাই টাকাটা দিতে আসলাম। ঠিক আছে, দাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এই এখানে 14,000 কেন? বস ওই পাইকারি দামে দিয়ে দিছি বস। এই দোকান কি তোর বাপের যে তুই 16,000 টাকার বোর্ড 14,000 টাকা দিচ্ছিস? বস 14,000 টাকা দিলেও তো আমাদের লস নেই, আমাকে তো বানাতে খরচ আছে 12,000 টাকা। আমার কি রামের তাইছে তো, আমি আবার ওনারে কথা দিয়ে দিছি 14,000 টাকায় ওনারে বোর্ডটা দেবো, তা দিয়ে দি বস। ওই লস লাভের ব্যাপার তোর দেখতে হবে না। 16,000 টাকা হলে ওরা দে, আর না হলে ওরা বাড়ি ভাড়ায় দে, অত আত্মহত্যা করতে হবে না। আচ্ছা ঠিক আছে বস, তাহলে আর 2,000 টাকা আমি আমারতেই দিয়ে দিচ্ছি। এই নেন বস। ও, 2,000 টাকা মেরে দেওয়ার চিন্তা ভাবনা ছিল নাকি? যা বোর্ডটা উঠে দিকে যা, ওই নয়নরে বল বোর্ডটা উঠে দিতি।
আচ্ছা ঠিক আছে বস। এরপর সোহেল ভাই কানতে কানতে ওইখান থেকে বেরোয় আসে। সবই তো শুনলেন, সোহেল ভাই ওই 2000 টাকা নিজের গাঠির থেকে দিয়েছে। কি বলতেছেন ভাই? সোহেল এই 2000 টাকা গাড়ি থেকে দেছে? আপনার সামনে লজ্জা পাবে এর জন্য সোহেল ভাই ওই 2000 টাকা গাঠির থেকে ও আচ্ছা, বুঝতে পারছি ভাই। আচ্ছা ভাই, তাহলে বোর্ডটা আপনি পাঠাইদের ব্যবস্থা করেন, আমি একটু আচ্ছা আসছি। আপনি যান ভাই, আমি দেখতেছি। এসব মালিকদের ভিতরে আসলে কোনো বিবেক বোধ নেই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে, কিছু নেবেন? না ভাই, আমি একটা গ্লাসের ক্রাম বোর্ড নিছি তো, তাই টাকাটা দিতে আসলাম। কোন গ্লাসের ক্রাম বোর্ড? ওই সোহেল বেচেছে ওইটা? হ্যাঁ হ্যাঁ ভাই, 2000 টাকা বাকি ছিল, সেই 2000 টাকা দিতে আসলাম। এই নেন ভাই। 2000 টাকা? সোহেল তো 16,000 টাকা দিয়েছে, এই 2000 টাকা কিসের? ভাই সোহেল মনে হয় 2000 টাকা গাটি থেকে দেছে, তাই 2000 টাকা আমি দিয়ে গেলাম, সোহেলের ওই 2000 টাকা দিয়ে দিয়েন। আপনি কি কেন নাটক করতে আছেন? 2000 টাকা সোহেলের আপনি দিলেই তো হয়ে যায়, তা আপনি আবার আমার কাছে আছেন কি জন্য? ভাই আমি যদি দিই তাহলেও লজ্জা পাবে না। ওর টাকা ও নেবে, তা লজ্জা পাবে কেন? ভাই ও যখন বাড়ি যায় আমরা সারাক্ষণ এক জায়গায় থাকি, আর ওই এক জায়গায় থাকার সময় আপনার যে কত প্রশংসা শুনি, আপনি নাকি ওর ছোট ভাইয়ের মতো ভালোবাসেন, আর ও যা বলে আপনি নাকি তাই শোনেন। আপনি জানেন, আপনি ছুটি দিতে চালেও ও ছুটি নেয় না, কারণ আপনারে খুব ভালোবাসে। আর বাড়ি যেয়ে আপনার কথা বলতে বলতে মুখি ফেনা উঠে যায়। তাই আপনারা দেখার খুব শখ ছিল। কিরাম বোর্ড তো আমি গ্রামে থেকেও নিয়ে নিতে পারতাম, তাই শহরে চলে আসলাম। তাতে আপনারও দেখা হলো, কিরাম বোর্ডও নেওয়া হলো। কিন্তু ভাই আসে তো দেখি তা উল্টো ঘটনা। ভাই ওরাতে টাকাটা দিলি ও লজ্জা পাবে, এই টাকাটা ওর হাতে দিয়ে দিয়েন। আমি যে টাকাটা দিয়ে গেছি ওর বলার দরকার নেই, ওরে বোনাস হিসেবে দিয়ে দিয়েন। তালিও অনেক খুশি হবে না, আপনার প্রতি ভালোবাসাটাও থেকে যাবে না। এই নেন আপনার 2000 টাকা, আপনি নিয়ে যান, পরেরটা আমি পরে দেখতেছি। না ভাই আপনি রাখেন, সোহেলের কিছু বলার দরকার নেই। আরে ভাই আপনি নেন, আপনি রাখেন, আর পরেরটা আমি পরে দেখতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বস আপনি কি আমার ডাকিছেন? হ্যাঁ সোহেল, একটু ডাকছিলাম। সামনের ওইগুলো কি সব পরিষ্কার হয়ে গেছে? হ্যাঁ বস, সব হয়ে গেছে, প্রায় অল্প একটু বাকি আছে, এডে করে বন্ধ করে দেব। সোহেল তুমি তাড়াতাড়ি পরিষ্কার মরিষ্কার করে তাড়াতাড়ি গুছায় নাও, আর এই নাও 10,000 টাকা। বস গুছাই নিয়ে কনে যাব, আর এই টাকা দিয়ে কি করব? সোহেল আমি দিচ্ছি, তুমি নাও। তুমি না বাড়ি যাচ্ছ, চাইলে গ্রামে তোমার মা অসুস্থ, তাড়াতাড়ি গুছাও নিয়ে যাও। না বস, বাড়ি যাওয়া লাগবে না, আমি আমার মারে অন্য আরেকজনটা দিয়ে ডাক্তার দেখাই দিছি। দেখাচ্ছ তা কি হয়েছে? তুমি শিগগিরই বাসায় কল দাও, আর আন্টিরে বলো গ্রামে যে শাকসবজি আছে না, ছোট মাছ পুকুরের, ওইগুলো সব রান্না করতে বলো, রাত্রে যে খাবো। রাত্রি যায় খাবো মানে বস? সোহেল আমি তোমার বাড়ি যাব, ওখানে 10 দিন থাকবো, তোমার কোনো সমস্যা নেই তো? কি বলতেছেন বস, আপনি আমার বাড়ি যাবেন? তা 10 দিন থাকবেন কেন? আপনি 10 মাস থাকলে তো আমার কোনো সমস্যা নেই, আমি খুব খুশি হব না বস, চলেন। শোনো সোহেল, এই টাকা দিয়ে বাজার ঘাট করবা, আর আন্টিরে বলবা যত ধরনের পিঠে আছে সব ধরনের পিঠে যেন বানাই। আমি কিন্তু ওখানে 10 দিন থাকবো আন্টির কাছে, ঠিক আছে? আন্টির সাথে সব পিঠেই আমি খাবো সোহেল। তুমি জানো না সোহেল, আমার তো মা নেই, মায়ের হাতের পিঠে তো খাইনি অনেক দিন, তাই এবার যে মায়ের হাতের পিঠে খাবো। শুধু এখন না সোহেল, আমি মাঝে মধ্যে মায়ের কাছে যাব, মায়ের কাছে থাকবো, তোমার কোনো সমস্যা নেই তো সোহেল? কি বলতেছেন বস? আপনার যখন খুশি আপনি তখন যাবেন, যখনই আপনার মন চায় তখনই আপনি আমার মার কাছ থেকে ঘুরে আসবেন বস। সোহেল এখন থেকে, এখন কিন্তু তোমার মা না, সে কিন্তু আমারও মা, আর এখন থেকে মায়ের যখন সমস্যা হবে আমি কিন্তু সমস্ত খরচ করব, তোমার খরচ করা লাগবে না। আচ্ছা ঠিক আছে বস, আমি তো অনেক আগের থেকে আপনার ভাই হিসেবেই জানি। আসলে সোহেল, মা না থাকা কি কষ্ট সেটা আমি বুঝি, আমার তো মা নেই। সোহেল চলো চলো, এখনই চলো, নাহলে গাড়ি ছেড়ে দেবে না। আমায় বুকে টানি আচল দিয়া মোছে না কে